আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শারমিন ভুট্টো। এবারে এ-লেভেল পরীক্ষার ফলাফলে লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এগিয়েছে। প্রতিষ্ঠান ভিত্তিক সাফল্যের পাশাপাশি বহু শিক্ষার্থী অক্সফোর্ড, কেমব্রিজ সহ বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে। মেয়র লুৎফুর রহমান কাউন্সিলের শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের ফলাফল নতুন প্রজন্ম অর্জন করায় ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান। বিস্তারিত জানাচ্ছেন এম এ কাদের। সকাল ৯টা বাজার কারণে এ লেভেলের ফলাফলের জন্য পূর্ব লন্ডনের কেমব্রিজ হিথ 6th ফর্মের ছাত্রছাত্রীদের আর তর্সই ছিল না। ফলাফল হাতে পেয়ে কেউ হয়েছেন বিমর্ষ, কেউ বা আনন্দে উত্তেলিত, কারো কারো আনন্দ অশ্রুতেও পরিণত হয়েছিল। এবারে এই স্কুলের সম্মিলিত ভালো ফলাফলের পাশাপাশি বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানেও উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে অনেকে। So I just got into Oxford University and I got A star, A star, A. I'm very happy with my results. I got into university and no, it was not expected whatsoever, but I'm so happy that I got in. I got 2 A's in Italian biology, a B for chemistry and a C for maths. It's lower than I expected, but I still got in Queen Mary for biomedical sciences, so I'm happy with this. The results of Cambridge Heath Sixth Form were really positive this year. They were up considerably on previous years, and we've got some very good results for some individuals as well. So that we've got pupils who've gone to Cambridge, to Oxford, we've got pupils who've got into RADA, to many of the universities of their choice. So we're really pleased. There are lots of very happy people here today. ভালো ফলাফলের জন্য এই সময় ছাত্রছাত্রীরা পরিশ্রমের কোনো বিকল্প নেই বলে জানান। Every day I was revising, working hard, doing my revision, studying. You have to use every hour that you have, every hour that's free, that's available to achieve what you have. I remember I never used to go outside for a long time, but you know, I think it paid off. টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে ফলাফল লাভকারী ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন। লিড কাউন্সিলর ফর এডুকেশন গোলাম রাব্বানি এই সময় তার সাথে উপস্থিত ছিলেন। মেয়র বলেন, কাউন্সিলের শিক্ষা ব্যবস্থা উন্নয়নে তাদের বিনিয়োগের ফলাফল এখন সবার সম্মুখে। Extremely excited. Congratulations to the young people, the parents and the teachers. As a father myself and as a resident, as a mayor, we want our children, our young people to have the infrastructure to do well, and we're very pleased. The investment in our schools, investment in our colleges is paying off. Every day our young people are doing well, whether at GCSE or at A-level. And I'm excited to see so many youngsters who are doing well, going on to good universities. I've got a young man here who's going to go on to Oxford. Alhamdulillah, it's a blessing. So we want to see our community progressing every day. কাউন্সিলের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে টাওয়ার হ্যামলেটস কলেজ 92%, বেথনার গ্রিন একাডেমি প্রথমবারের মতো 99%, স্টেপনি বিশপ ক্যাথলিক ফেডারেশনে 99% ছাত্রছাত্রী পাশ করেছে। এম এ কাদের, এটিএন বাংলা ইউকে, লন্ডন। মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের যুদ্ধ ও সহিংসতার কারণে ব্রিটেনের এথনিক মাইনরিটি কমিউনিটির মধ্যকার উত্তেজনাকে উদ্বেগজনক বলে মত ব্যক্ত করলেন গ্রেটার ম্যানচেস্টারের চিফ কনস্টেবল স্যার পিটার ফাহি। ইরাক, সিরিয়া, গাজায় সহিংসতা নিয়ে এথনিক মিডিয়ার সাথে এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি বিশ্বের কোনো স্থানের অস্থির পরিস্থিতির জন্য ব্রিটেনের বহু বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করার আহ্বান জানান। এম এ কাদেরের আরেকটি রিপোর্ট। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে মুসলমানরা নিগৃহীত হলেই বিশ্বের বিভিন্ন স্থানের মতো ব্রিটেনেও তার আঁচ লাগে। সাম্প্রতিক সময়ে ব্রিটিশ বাংলাদেশি সহ বেশ কয়েকজন ব্রিটিশ নারী ও পুরুষ যুদ্ধ করতে ইরাক গেলে এই ঘটনা মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়। গ্রেটার ম্যানচেস্টারের চিফ কনস্টেবল স্যার পিটার ফাহি তার লন্ডনের সংবাদ সম্মেলনে ব্যক্তিগত অনুভূতি থাকতে পারে বলে উল্লেখ করে বলেন, হিংসার পথে গিয়ে এর সমাধান করা কারো উচিত নয়। The situation in Gaza has led on the face of it to an increase in anti-Semitic attacks, but it's also sometimes the threat to what we call community cohesion, that, you know, if you've got tensions between different communities in other parts of the world, that can play out into increased tensions in this country. And that's why we think it's very important that people are able to protest, people are able to express views, but at the same time it's really important that we try and hold on to which is what is really good about this country, in that lots of different communities live peacefully alongside one another, and that we don't put that in jeopardy. স্যার পিটার ফাহির মতে ব্রিটিশ ফরেন পলিসির পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতের পরিমাণ এবং এর প্রচার যুব সমাজ সহ অনেককেই হিংসাত্মক পথে যাওয়াতে উৎসাহিত করে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্যালেস্টাইনি পতাকা উত্তোলন সম্পর্কে তিনি বলেন, সহানুভূতি দেখানো অবশ্যই উচিত, তবে বিশ্বের অন্যত্র ঘটা হিংসাত্মক ঘটনার জন্য ব্রিটেনের রাস্তায় সংঘর্ষ কোনো মতেই কাম্য নয়। So I don't think it's just about government policy.
I think it is about often very violent, chaotic, emotional situations in other parts of the world, and how different sections of the community can perceive that. And absolutely part of that is that they look to police policy, government policy to try and be consistent, but often the situation can be so confused that is difficult to achieve. মধ্যপ্রাচ্যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ব্রিটিশ জড়িত হয়ে ব্রিটেনে ফেরত আসলে তার ব্যাপারে সুনির্দিষ্ট তদন্ত করা হবে বলেও তিনি জানান। We would really ask everybody involved in this in local communities, to be aware of the strength of feeling, and to try and work, together, as I say, to have debates about serious issues, for people to express their emotions, but at the same time to do that in a way which actually doesn't put in doubt or in danger the community cohesion. If people do go abroad to the Middle East to fight, in a terrorist situation, then number one, they put themselves at huge personal risk, but also when they come back, they will be stopped at the border, they will be questioned, and if we believe they have breached the criminal law, then they could well be arrested and prosecuted. স্যার পিটার ফাহি এই ব্যাপারে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নানাবিধ প্রচারণার মাধ্যমে তারা সবসময় সকলকে হিংসার পথ পরিহার করার কথা বলে আসছেন। এম এ কাদের, ATN বাংলা, UK, লন্ডন। এবার বাংলাদেশ প্রসঙ্গ। সদ্য প্রণীত জাতীয় সম্প্রচার নীতিমালা দেশের সংবিধান এবং তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক এবং এই নীতি 21 শতকের উপযোগী নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। বৃহস্পতিবার জাতীয় সম্প্রচার নীতিমালা 2014 সম্পর্কে টিআইবির অবস্থান তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মোর্শেদ আলমের রিপোর্ট। সম্প্রচার নীতিমালা তৈরিতে অন্যান্য ব্যক্তি বা সংস্থার পাশাপাশি টিআইবিও গেল বছরের অক্টোবরে নিজেদের মতামত তুলে ধরে। তবে টিআইবির অভিযোগ, সেসব মতামতের মধ্যে স্বাধীন সম্প্রচার কমিশন গঠন, সরকারি বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন, বিজ্ঞাপন নীতিমালাকে সম্প্রচার নীতিমালা থেকে আলাদা করা সহ অনেক সুপারিশই আমলে নেয়নি তথ্য মন্ত্রণালয়। বরং দেশবিরোধী, জনস্বার্থ বিরোধী, ব্যক্তির মর্যাদাহানিকর, বন্ধু ভাবাপন্ন বিদেশি রাষ্ট্রের মতো অসংখ্য শব্দ ব্যবহার করা হয়েছে। ব্যক্তি বা গোষ্ঠী ভেদে তার আলাদা আলাদা অর্থ হতে পারে। জনস্বার্থ বিঘ্নিত হয়েছে, নৈরাজ্যমূলক ঘটনা হয়েছে, হিংসাত্মক ঘটনা হয়েছে, এই তথ্য আমরা প্রকাশ করতে পারবো কি পারবো না, এই ধারা কিন্তু আমাদেরকে সেই ঝুঁকিতে ফেলে দেয়। আমাদের মত প্রকাশের স্বাধীনতা খর্ব হতে পারে। টিআইবি বলছে, পঞ্চম অধ্যায়ে 12টি বিষয়ে সম্প্রচার না করার যে বিধান রয়েছে তার মধ্যে 7টি তথ্য অধিকার আইন, বাক স্বাধীনতার সাংবিধানিক অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক। বিশেষ করে সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মকর্তাদের কটাক্ষ, বিদ্রূপ এবং পেশাগত ভাবমূর্তি নষ্ট না করার নির্দেশনার কড়া সমালোচনা করেছে টিআইবি। বিচারের ঊর্ধ্বে থাকার বা ইন্ডিউনিটি কালচারের একটা বিরাট সুবিধা সমস্ত নীতিমালাটাই একটা নিয়ন্ত্রণমূলক কমিশন গঠন করে কমিশনের হাতে নীতিমালা প্রণয়ন এবং তার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের একটা পর্যায় শুরু হওয়া উচিত বলে আমরা মনে করি। তাই রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপের সুযোগ বন্ধ করে সতর্কতার সাথে সার্চ কমিটি ও স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের সুপারিশ করেছে টিআইবি। গত 4 আগস্ট মন্ত্রিসভায় অনুমোদনের 2 দিনের মাথায় তথ্য মন্ত্রণালয় জাতীয় সম্প্রচার নীতিমালার প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, সম্প্রচার কমিশন গঠনের আগ পর্যন্ত এই নীতিমালা কার্যকরের দেখভাল করবে তথ্য মন্ত্রণালয়। মোর্শেদ আলম, ATN বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনে 2013-14 অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলামের কাছে দলের পক্ষ থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আয় ব্যয়ের তথ্য বিবরণী জমা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, 2013-14 অর্থ বছরে বিএনপি 76,05,762 টাকা আয় করেছে। একই সঙ্গে ব্যয় হয়েছে 2,27,03,62 টাকা। ঘাটতির অর্থ দলের পূর্ববর্তী বছরের উদ্বৃত্ত আয় থেকে মেটানো হয়েছে বলেও এ সময় জানান তিনি। কমিউনিটির 2 শতাধিক বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে বুধবার বিকেলে লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হল কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক ঈদ ডিনার।
অনুষ্ঠানে বক্তারা কাউন্সিল অফ মস্কের বহুমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেছেন, কমিউনিটির মধ্যে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় এই সংগঠন অনন্য ভূমিকা পালন করছে। কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হীরা ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সেক্রেটারি জেনারেল ডক্টর সুজা শাফি, ইস্ট লন্ডন মস্ক অ্যান্ড লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান হাবিবুর রহমান, পপুলার অ্যান্ড লাইম হাউসের এমপি জিম ফিটজ প্যাট্রিক ও মেট পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার মার্ক সাইমন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুৎফুর রহমান বলেন, টাওয়ার হ্যামলেটসের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাউন্সিল অফ মস্ক বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কাউন্সিল অফ মস্ক ইডিএলকে মোকাবেলা, রায়ট থেকে টাওয়ার হ্যামলেটসের ছেলেদের বিরত রাখা, সর্বোপরি মসজিদগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতির সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই সংগঠনের প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সব ধরনের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলে জানান মেয়র। মৌলভীবাজার জেলার ইউসুফনগর রাতগাঁও এলাকার আলহাজ মুখলিসুর রহমান কলেজ সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রত্যন্ত এলাকার এই কলেজে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ ফ্রি পড়ালেখা করানো হয়। কলেজটি এবার তৃতীয়বারের মতো এইচএসসিতে ভালো রেজাল্ট করেছে। মৌলভীবাজার ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। প্রতিষ্ঠার পর থেকে আলহাজ মুখলিসুর রহমান কলেজ একের পর এক সাফল্য বয়ে আনছে। এই কলেজটি 2010 সালে প্রতিষ্ঠার পর থেকে 2014 সাল পর্যন্ত 3টি ব্যাচে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়। তার শতভাগী সাফল্য তারা অর্জন করেছে। এবারে এইচএসসি পরীক্ষা পাশের এই অর্জনকে তারা ভালো দিক হিসেবে উল্লেখ করছে। সম্পূর্ণ ফ্রি, ভর্তি ফিস থেকে আরম্ভ করে একদম পরীক্ষা পর্যন্ত গাড়ি দিয়ে পৌঁছাইয়া পরীক্ষা দেওয়ানি শেষ করিয়া আমরা খরচে শিক্ষিত হইলে এই সমাজটা সুন্দর হইব এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশন 2021 বাস্তবায়ন করতে হইলে, ডিজিটাল বাংলাদেশ গড়তে হইলেই শিক্ষা ছাড়া বিকল্প কোনো কিছু নাই। 3 নম্বর ব্যাচেটি প্রথম ব্যাচে 100% পাস করেছে, সেকেন্ড ব্যাচে 98% পাস করেছে, এইবারে আমাদের 97% হয়েছে এবং তুলনামূলকভাবে এই জেলার মধ্যে খুব ভালো রেজাল্ট করেছে। এলাকাবাসী ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা চরম খুশি তাদের এই সাফল্যে। কলেজে যারা লেখাপড়া করে বই খাতা থেকে শুরু করে বেতন ভাতা সবকিছুই ফ্রি দেওয়া হয়। শুধু তাই নয়, গ্রামের বাড়ি বাড়ি থেকে 2টি গাড়ি দিয়ে তাদেরকে বিনা পয়সায় কলেজে আনা হয়। আজকের এই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার মন খুব আনন্দিত এবং এই কলেজে যিনি প্রতিষ্ঠাতা তিনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন এবং আমাদের এই রেজাল্ট আমাদের জন্য গর্ব, ওনাদের জন্য সুনাম বয়ে আনুক, এটাই আমার প্রত্যাশা। এই কলেজের মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছি, বিনামূল্যে বাসে যাতায়াত করতে পেরেছি এবং বিনামূল্যে আমাদেরকে বই গিফট করা হয়েছে, যার কারণে আমরা এত ভালো রেজাল্ট করতে পেরেছি। কলেজটি এই সিলেট অঞ্চলের মধ্যে এটি ভালো সফলতা বয়ে আনবে বলে এলাকাবাসী মনে করেন। আলহাজ মোহাম্মদ মুখলিসুর রহমান কলেজের শিক্ষার্থীরা আজকে যে এইচএসসি রেজাল্ট করেছে, এই রেজাল্ট নিয়ে শুধু শিক্ষক শিক্ষার্থী নয় এবং এলাকাবাসীও কিন্তু খুশি হয়েছে। তারা জানিয়েছে যে এই কলেজের শিক্ষার্থী একদিন এই এলাকার জন্য কাজ করবে। শাহ মুজিবুর রহমান জকন, এটিএন বাংলা। দেখছেন এটিএন বাংলার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবার রয়েছে খেলার খবর। লুইস সুয়ারেজকে দেয়া ফিফা নিষেধাজ্ঞা বহাল রেখেছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। তবে নতুন ক্লাব বার্সেলোনার সঙ্গে অনুশীলন করার অনুমতি দেওয়া হয়েছে উরুগুয়ের এই স্ট্রাইকারকে। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির এক খেলোয়াড়কে কামড় দিয়েছিলেন সুয়ারেজ। এই অপরাধে 27 বছর বয়সে এই ফুটবলারকে যে কোনো ধরনের ফুটবলে 4 মাস ও আন্তর্জাতিক ফুটবলে 9 ম্যাচ নিষিদ্ধ করে ফিফা। বিশ্বকাপ শেষে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখানো সুয়ারেজ ওই শাস্তির বিরুদ্ধে ফিফা ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করলেও শাস্তি কমায়নি ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এরপর কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করলেও এই সিদ্ধান্ত দেয়। এবার থাকছে আবহাওয়ার পূর্বাভাস। শুক্রবার ব্রিটেনের বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে দিনের
তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে না। এবারে জানিয়ে দিচ্ছি ব্রিটেনের প্রধান শহরগুলোর সম্ভাব্য তাপমাত্রা। শুক্রবার লন্ডনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি, সর্বনিম্ন 13, বার্মিংহামের সর্বোচ্চ 19, সর্বনিম্ন 12, কার্ডিফের সর্বোচ্চ 19, সর্বনিম্ন 12, ম্যানচেস্টারের সর্বোচ্চ 19, সর্বনিম্ন 13, এডিনবারায় সর্বোচ্চ 16, সর্বনিম্ন 11, পোর্টসমাউথে সর্বোচ্চ 20, সর্বনিম্ন 13, নিউক্যাসলের সর্বোচ্চ 16, সর্বনিম্ন 11 এবং বেলফাস্টে সর্বোচ্চ 17 ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।